30শে মাঘ বিজয়া একাদশী। শুনবেন, একবার শব্দ না করে সবাই শুনবেন, খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু। আচ্ছা মায়েরা, একাদশী কারা কারা করেন একবার হাত তুলে দেখান, দেখান দেখান দেখান, বাবারা দেখান কে কে করেন। বেশ 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 বেশ, বাবারা কেউ করেন? বাহ, ভেরি গুড, সুন্দর। দাদা করেন, ওখানে ভেতরে বাবা করেন, সুন্দর সুন্দর সুন্দর, প্রণাম আপনাদের চলে যান। বেশ, নামান নামান নামান। আচ্ছা, যারা করতে পারলেন না, কিছু মনে করবেন না, যারা করতে পারলেন না তাদেরকে কিন্তু আমি অবজ্ঞা করলাম না, বরং প্রার্থনা করলাম আপনারা করুন। মহাপ্রভু এই শিক্ষা দেয় নাই যে যারা করে নাই তাদেরকে অবজ্ঞা করো, তারা যেন করতে পারে তার ব্যবস্থা করেন না। কি বলছেন? ছেলে পড়াশোনা করছে না, তাকে বকাবকি করো, কিন্তু আদর করে বোঝাও তোমাকে অনেক বড় হতে হবে। এইদিকে শব্দ করবেন না, তাহলে বলা যাবে না। 12 মাসে কটা একাদশী জোরে বলুন? 24টা। মুসলিম সমাজে, মুসলিম সমাজে 30 দিনে 30টি রোজা রাখা হয়। আমি চেন্নাইয়ে যাকে চিকিৎসা করেছিলাম প্রথমবারই, তিনি আমাকে দেখছিলেন, ওনার একজন মুসলিম ডাক্তার। সেই সময় রোজা চলছিল, তো ওনাকে জিজ্ঞেস করলাম, আপনি রোজা রাখেন? হ্যাঁ। আপনি রাখেন? এত চাপ আপনার, আপনি তো আমেরিকা থেকে পাস করেছিলেন, আপনি রাখেন? ছোট থেকে আমার মা বাবা শিখিয়েছে তো ওটা রাখার জন্য। মুসলিমদের ছেলে মেয়েদেরকে তার বাবা মা শেখায় খুব ছোট্ট থেকে, রোজা রাখ বাবা, আল্লাহ তোর বরকত করবে। আর আমাদের ছেলে যদি বলে মা খেয়ে দিয়ে একাদশী করব, তাও বলে এখন থেকে বুড়ো হবি তখন খালি ফাজলাম, এই করবো ওই করবো সেই করবো, পড়াশোনা না গেলে এই করবো। ধ্বংস করা হচ্ছে, জোরে বলুন, ধ্বংস করা হচ্ছে। আমার কথাগুলো বিচার করবেন সব। যদি আপনার শিক্ষিত ব্যক্তি হন তাহলে বিচার করবেন। এইদিকে এইদিকে শুধু মদ খেয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবো, মাতলামি করবো, হিন্দু সমাজটাকে নষ্ট করবো, এটা নয়, এটা নয়। আপনাকে জানতে হবে। আমি যেটা চাইছি সেটা শুনবেন। বাচ্চাদেরকে 10 বছর পর থেকে শেখান একাদশী কর। একাদশী করলে কি হবে মা? 14 দিন পর পর একবার একাদশী মানে কি? আপনি 14 দিন পর পর আপনার পেটটাকে একটা রেস্ট দিলেন। যেমন মেশিন চলতে চলতে মেশিনকে যেমন সপ্তাহে একদিন রেস্ট দেওয়া হয়, কোম্পানি ছুটি দেয়, ঠিক সেরকম কোম্পানিকে ছুটি দিতে হবে, তবে এ কিন্তু ভালো কাজ করবে। এটা কিন্তু সায়েন্টিফিক যুক্তি। যারা শুনছেন তারা শুনবেন, মাঝে মাঝে একে রেস্ট দিতে হয় 14 দিন পর পর। মুসলিমরা 30 দিনে 30টা রোজা করে ভোর 4 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত জল খাওয়া তো দূরে কথা, থুতু পর্যন্ত গেলে না। আর আমরা কি খেতে পাবো? কি খেতে পাবো? সবজি খেতে পাবো, ফল খেতে পাবো, দুধ খেতে পাবো, সাবুর পায়েস খায় অনেকে, সাবুদানা খায় অনেকে, কলা খায়, ফল খায়, এত সব খাবে, সবজি খেতে পাবে, তবু একাদশী করবে না। খালি আমাদের কলেজে পড়া ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করি একাদশী করেছো? ওগুলো আমরা কি করবো? ও বাবা কাকারা করে, ওগুলো আমাদের নয়। আমরা বুঝিয়ে দিয়েছি এগুলো বাবা কাকাদের, আমাদের নয়। ওই জন্য হিন্দু সমাজ আস্তে আস্তে নিচের দিকে নামেছে। কথা বলে বিচার করবেন আপনারা আমার কথাগুলো। আমরা নিচের দিকে নামার একটি পথ, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধর্ম সম্বন্ধে শেখাই। একটি অন্য ধর্মের মানুষ, কিছু মনে করবেন না, খুব কত লজ্জার ব্যাপার শুনবেন, ভালো করে হাসবেন না, কিন্তু হাসির জিনিস কিন্তু হাসবেন না। দুর্গা পুজোর সময় এক জায়গাতে দুর্গা মন্দির গেছি। এখন তো ধরুন দুর্গা পুজো হয় না, এখন তো প্যান্ডেল পুজো হয় না। কি বলছেন? তো প্যান্ডেল পুজো হোক, অসুবিধা নাই। তো প্যান্ডেল দেখতে গেছি, সুন্দর প্যান্ডেল, সাজসজ্জা সবকিছু। একজন অন্য ধর্মের মানুষ, তিনি আমার কীর্তন শোনেন, তিনি বলছেন আপনি প্রদীপবাবু না? করে হ্যাঁ। কি দেখছেন? আমি এই যে কি বলো থিম দেখছি। কি থিম দেখছি? দেখছি দুর্গা মন্দিরে বাবা শিব স্কুটি চালাচ্ছে, আর দুর্গা তার পেছনে বসে হাত দিয়ে বসে আছে। আমাকে উনি বললেন, প্রদীপবাবু আপনি তো কীর্তন করেন, আমাকে একটু উত্তর দিন, আপনাদের কোন জায়গাতে শিব স্কুটি চালাচ্ছে আর মা দুর্গা পেছনে হাত দিয়ে আছে? এত অসভ্য, এত নিচের দিকে আমরা নেমে গেছি যে আমাদের আসল ধর্মটাকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে নোংরা হিসাবে দেখাচ্ছে। পরবর্তী বাচ্চারা কি মনে করবে যে শিব তাহলে সত্যি স্কুটি চালিয়েছে? এই জন্য তো আমাকে অনেকে প্রশ্ন করে যে শিবলিঙ্গ যে পুজো হয়, আমি তো উত্তর দিই কেন শিবলিঙ্গ পুজো করা হয়, কিন্তু আমাদের হিন্দুদের অনেক অন্য ধর্মের লোকরা বলে তোদের শিবলিঙ্গ পুজো হয়, মা কালী উলঙ্গ হয়ে পুজো হয়, তোরা কিছুই তোদের কিনে, কিন্তু একবারও উত্তর দিতে পারে না মা কালী কেন উলঙ্গ পুজো করে, কেন শিবলিঙ্গ পুজো করা হয়। কীর্তন শুনতে এই জন্য আসতে হয়, অজানা জিনিসগুলোকে জানবেন, জবাব দিতে পারবেন মুখের উপরে, এই জন্য কীর্তন শুনতে আসা।
যে সমস্ত ব্যক্তিরা মন্তব্য করে যে কথা বলে তাদেরকে কালকে বুঝিয়ে দেবেন যে যতক্ষণ বসলাম কিছু শিখে গেলাম, জীবনে যা শিখি নাই তা শিখে এলাম। আমি ইচ্ছা করলে আজকে সমস্ত শিক্ষা নয়, কিছুটা শিক্ষা আপনাদের দিতে পারি। শুধু বলতে চাই মায়েরা, আপনাদের বাচ্চাদেরকে বলবেন একাদশী কর। ওই মেয়েটা যদি একাদশী করে গোবিন্দ চরণে ফুল দেয়, ও যখন বড় হবে না, আস্তে ও যখন বড় হবে না, তখন দেখবেন ওই মেয়েটা রাস্তা দিয়ে যাবে, উল্টো পাল্টা খারাপ কাজ করবার আগে বিবেকটা ধাক্কা দেবে, আমি কৃষ্ণ ভক্ত, আমার মা আমাকে ভজন শিখিয়েছে, আমার মা বাবার চোখে খালি পড়বে না, আমি খারাপ কাজ করব। যার মধ্যে ধর্ম জ্ঞান আছে তার মধ্যে বিবেক আছে। আর যদি আপনার ছেলে মেয়ের মধ্যে ধর্ম জ্ঞান না থাকে, বিবেক জাগবে কোথা থেকে? আপনার বিচার করুন। আপনি বাবা হয়ে মদ খেয়ে রাত্রিবেলায় মাতলামি করছেন ঘরে, আপনার ছেলে আপনার কাছ থেকে শিখছে। একজন বাবা যদি সকালবেলায় স্নান করে একটু গোবিন্দের চরণে ফুল পুষ্প দেয়, তুলসী পত্র দেয়, আমি 100% গ্যারান্টি দিলাম সেই বাবার ছেলেটা বড় হয়ে উল্টো পাল্টা জায়গায় বসবে না, কীর্তনের আসরে বসবে। আপনি গর্ব করে বলবেন, আমি একটা ভালো সন্তানের জন্ম দিয়ে পৃথিবী থেকে চললাম। ভালো সন্তানের জন্ম দিয়ে ভালো বাবা হয়ে যান পৃথিবী থেকে। ছেলের জন্য কোটি টাকা রাখলেন, ছেলেকে কেমন তৈরি করলেন? এইরকম না এইরকম। যদি এইরকম তৈরি করলেন তো সব ধ্বংস করে দেবে। আর যদি বিবেক জ্ঞান ধর্ম ছেলে তৈরি করলেন, আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে আপনার শেষ দিনে সাধ্য কাজ করে প্রচুর ভক্তকে নাম দিয়ে কীর্তন শুনিয়ে একটু প্রসাদ সেবা করা। কথাগুলো একবার অমৃত, হীরা হীরা। শুনবেন না তো আপনাদের ভেতর ঠান্ডা হয়ে যাবে। শুধুমাত্র বললেই হলো। শুধু আমি বেশি বলবো না, শুধু এইটুকু বলবো, জেনে যান, জেনে যান বিজয়া একাদশী কেন করে। এই দিকে তাকান। আমাদের 12 মাসে 24টা একাদশী, ওদের 30টা রোজা। দেখুন হিসাব করেন, 12 মাসে 24টা একাদশী গুনলেন, 24টা হলো তো। আচ্ছা, তার মধ্যে বুড়ো 14, বুড়ি 8, মানে কি? শিব ঠাকুরের চতুর্দশী আমরা পালন করি, আর বুড়ির 8 মানে দুর্গার অষ্টমী পালন করি। কটা হলো? 24 আর 2 জন্য বলুন 26টা, তাই না? আচ্ছা, 2 ছেলের 2 জন্মতিথি, কৃষ্ণের জন্মদিন আর রামের জন্মদিন, কটা হলো? জোরে বলুন। 28টা আমাদের হয়ে গেল। তারপরে ধরুন আমাদের অমাবস্যা, পূর্ণিমা, এমনি করে অনেক অনেক উপবাস আছে, মায়েদের জিতা অষ্টমী আছে, এইসব নিয়ে দেখবেন 30টার বেশিও আমাদের হয়ে যাচ্ছে, কিন্তু কেটে কেটে হচ্ছে। বিজয়া একাদশী কেন হলো? আসল জায়গা থেকে সরে গেছিলাম, আমি বলে দিই মায়েরা। এই বিজয়া একাদশী যেটা 30শে মাঘ আসছে, ওই একাদশীটা স্বয়ং রামচন্দ্র করেছিলেন। কেন? যখন পঞ্চবটী বনে সীতাকে নিয়ে গিয়েছিলেন, তখন কিন্তু রাবণ সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিলেন। যদি বলুন হ্যাঁ না, একটা পাখি বাধা দিয়েছিল, তার নাম কি? জটায়ু। পাখিটা মৃত্যুর সঙ্গে লড়াই করে বলল, মাকে বাঁচাতে পারলাম না, অনেক চেষ্টা করলাম। রামচন্দ্রের একজন বন্ধু, তিনি হচ্ছেন বন্ধুবর এবং খুব সহায়ক, তিনি হচ্ছেন সুগ্রীব। তিনি খবর নিয়ে এলেন যে অশোক বনে সীতা মা কাঁদছে। রামচন্দ্র তখন মনে মনে ভাবছে, কি করে সাগর পেরিয়ে আমার স্ত্রীকে আনা যায়। যখন এই কথা চিন্তা করছে সাগর পেরিয়ে স্ত্রীকে আনা যায়, মায়েরা তখন লক্ষণকে বললে, ভাই লক্ষণ তুমি বুদ্ধি দাও। লক্ষণ বলছে, দাদা তুমি হলে পরম পরম জ্ঞানী, তুমি হলো ঐশ্বর্য পুরুষোত্তম, তুমি পুরুষোত্তম পরম পুরুষ রামচন্দ্র, তোমাকে কি জ্ঞান দেবো? বলছে, ভাই হয়ে তুইও জ্ঞান দে, আমাকে কিছু বল। বলছে, শোনো, এখান থেকে 4 কিলোমিটার দূরে বগদালব্য ঋষি বলে একজন ঋষি আছেন, উনি ওখানে বসে আছেন, ওনার কাছে যাও। বগদালব্য ঋষির কাছে গিয়ে বললেন, ঋষি আমি আপনাকে প্রণাম জানালাম। স্বয়ং ভগবান ঋষিকে প্রণাম দিলেন। তার মানে এখানে শিখিয়ে দিলেন ভগবান যে আমি ভগবান হতে পারি, কিন্তু মুনি ঋষিদের প্রণাম দিই। আমি আপনাদের বলবো, বাচ্চা ছেলেকে রবিবার দিন পার্কে না নিয়ে গিয়ে, উল্টো জায়গায় না নিয়ে গিয়ে, বাবা মা হাঁটিয়ে হাঁটিয়ে মন্দিরে নিয়ে যান। ভগবানকে আপনিও প্রণাম করুন, আপনার বাচ্চাকেও প্রণাম করতে শেখান। সাধুগুরু বৈষ্ণব দেখলে সঙ্গে সঙ্গে ছেলেকে বলুন, আমি প্রণাম করছি, তুইও কর। এ তো আপনি শিখিয়ে পড়িয়ে নেবেন গো, নইলে ছেলে তৈরি হবে কি করে? শেষে ছেলে মাতাল হবে, বদমাইশ হবে, চরিত্রহীন হবে, আপনি হা করে কেঁদে বেড়াবেন। দোষী তো আপনি। আপনি তো তৈরি করতে পারেন না। কাকে দোষ দিচ্ছেন আপনি? সমাজকে না, আপনি নিজেকে দোষ দিন। আপনার ছেলে মেয়েকে আপনি তৈরি করতে পারেন। যদি বিবেককে প্রশ্ন করেন, কীর্তন শোনার পর কালকে বিচার করবেন যে সত্যি আমার বিবেকের ধাক্কা লাগলো কিনা, আমি কি করা উচিত। বগদালব্য ঋষি বললেন, যদি তুমি একটা ব্রত করতে পারো, বিজয়া একাদশী, ফাল্গুন মাসের, যেটা কৃষ্ণ পক্ষের একাদশী মায়েরা, এটা কিন্তু এবার 30শে মাঘ পড়েছে, কিন্তু ফাল্গুন মাসের একাদশী এটা, যদি একাদশী করতে পারো তাহলে স্বয়ং রামচন্দ্র। ভগবান কখন একাদশী করেন? স্বয়ং ভগবান কেন করলেন? আসলে তিনি লীলা করলেন, জগৎকে শিক্ষা দিলেন, আমি যেমন করলাম তোমরাও জগৎ বিজয় একাদশী করলে তোমরা আমার মতো বিজয় লাভ করবে।
সমস্ত কাজকর্মে তোমাদের বিজয় লাভ হবে যদি বিজয় একাদশী করতে পারো। ওই জন্য আমি প্রত্যেকটি জনকে বারবার বলি একাদশী করুন। এবং অনেক লোক আমাকে বলেছে প্রদীপ বাবু আপনার কথা শুনে একাদশী করেছি। একাদশীর 3 দিন আগে থেকে 100-150 ফোন আসে, কত মা কত বাবা, কখন পালন হবে বাবা প্রদীপ বাবু, এই সময় বাবা কখন থেকে শুরু হবে একটু বলে দিন আমাদেরকে। আমি নতুন শুরু করেছি আপনার কথা শুনে। আমি গোবিন্দ মহাপ্রভু বলেছে তুমি ভক্ত হও, আর যত ভক্ত তৈরি করতে পারবে তত তোমার লাভ। মায়েরা আপনি একাদশী করুন, পাশের বাড়ির মেয়েকে বলুন। আপনি একাদশী করুন, আপনার পাশের বাড়ির মেয়েকে বলুন। 10 বার বলুন, ও যদি করে তো ভালো, না করে 10 বার বলুন। যত বলবেন আপনার লাভ আছে। হিন্দু সনাতন ধর্ম তত জাগ্রত হবে। আমরা সবাই বলতে পারবো আমরা সত্যিকারে গর্ব করে আমরা হিন্দু জাতির মানুষ, আমরা ধর্ম করতে পারি। সনাতন মানে কি? ছিল, আছে, থাকবে, চিরকাল থাকবে। এ হচ্ছে সনাতন। তাই সনাতনকে অপমান করা একবারে যাবে না। সবার কাছে নিবেদন রইল মায়েরা, যে যেখানে বসে আছেন একটু হাততালি দিয়ে রামকৃষ্ণের একটা গান গাইবেন সবাই মিলে। সবাই একটু হাততালি দিয়ে। রামকৃষ্ণদেব কি বলেছে? সংসার থেকে ভগবানকে পাওয়া যায়। হাতে করো কাম, সবাই হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কতরি। তুমি হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কতরি। এই যে হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কতরি। ও যদি হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে কতরি। জানি, কিন্তু একজন পণ্ডিত বলছেন, আমি সেদিন পড়ছিলাম এক জায়গাতে ফেসবুকে, একজন বলছেন যে একটা ছেলে একটা মেয়ে দুটোই জন্ম নিল, কারো একটা ছেলে একটা মেয়ে, বলছে ছেলের প্রতি যদি 10,000 টাকা খরচ করো তাহলে মেয়ের প্রতি 20,000 টাকা খরচ করে। কেন ডবল? কেন না একটা ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, একটা মেয়ের দুটো বংশের প্রদীপ। একটা মেয়ে কেন বলুন তো? একটা ছেলে একটা বংশের নাম উদ্ধার করবে, কিন্তু মেয়েরা বাবার বংশ উদ্ধার করবে আর মেয়ের মায়ের বংশ উদ্ধার করবে। একটা ছোট্ট প্রমাণ দিদি, আপনি শুনবেন তাহলে বলবে। আপনি যেমন শিক্ষা দেবেন আপনার বাচ্চাকে, আপনার ছেলে কিন্তু সেরকম। এইদিকে একটা 18 বছরের মেয়ে বিয়ে হয়ে গেল, মা কি এইদিকে একটা 18 বছর আস্তে একটা 18 বছরের মেয়ের বিয়ে হয়ে গেল, মেয়েটি কাঁদছে, মা তোমাদের ছেড়ে থাকতে পারবো না। মা বলছে খুকি চিন্তা করিস না, তোর বাবাকে না মাসে মাসে পাঠিয়ে দেবো। না মা, বাবাকে ছেড়ে তোমাকে ছেড়ে থাকতে পারবো না। একটা কথা শোন, বলে কি? শ্বশুর বাড়ি যাবি, শ্বশুর শাশুড়িকে প্রণাম করবি, ভক্তি করবি, দেখিস বাবা যেন ভালো ব্যবহার করিস, খারাপ ব্যবহার করিস না। বলে কোনো চিন্তা নেই মা, করবো। শ্বশুর বাড়ি গেল, 1 সপ্তাহের মধ্যে ঝগড়া শুরু করবে। না না, তারপর শুনবেন কি হবে, শুনলে চমকে যাবেন। এটাই তো মজা, কথার মধ্যে পেঁয়াজ আছে আর কথার মধ্যে মানে যুক্তি আছে। দেখুন 1 সপ্তাহের মধ্যে ঝগড়া শুরু করে দিল। ছেলের বাবা ফোন করে বলছে আপনার মেয়েকে কেমন পাঠালেন, ও মেয়ে তো এসে ঝগড়া করছে। মেয়ে যখন অষ্টমঙ্গলা করে এলো, বাবা বলছে খুকি তোকে পুঁই পুঁই করে বললাম কানে, ঝগড়া করিস না, ঝগড়া করিস না। তোর মা বললাম, আমি বললাম তুই ঝগড়া করলি কেন? মেয়েটি বলছে বাবা 18 বছর ধরে বাড়িতে যেটা শিখলাম সেইটাই তো ওখানে করলাম। বলে বুঝলাম না। বলছে তুমি ঠাকুমার দাদুর সঙ্গে 18 বছর শুধু ঝগড়া করেছো, আমি তো ঝগড়া শিখেছি, ভালো কিছু শিখি নাই, ওইটাই করে দেখি। নাম সব সময় করা যায়, পায়খানা ঘরে বসে করা যায়, বিছানায় করা যায়, যত্র তত্র সবাই, কিন্তু মালা জপা সব জায়গা হয় না। অনেকে দেখবেন বাজারে যায় বেগুন কেনে, হরে কৃষ্ণ তোর বেগুনের দাম কত রে, একদিকে নাম একদিকে বেগুন, কোনো গুণ থাকবে না, বেগুন হয়ে যাবে। না না, অপরাধ নেবেন না, এগুলো আমি ঠাট্টা করছি না, কিছু মনে করবেন না, এগুলো ঠাট্টা করছি না। আসলে আমার বলার উদ্দেশ্য কি, যদি আপনারা কুর্ম পুরাণ পড়েন, কুর্ম পুরাণের 18 অধ্যায় পরিষ্কার করে লেখা আছে, কথা বলিতে বলিতে চলিতে চলিতে ওপর দিকে তাকাইতে তাকাইতে মালা জপ করা যাইবে না। তাহলে রাস্তায় যদি কেউ জপ করতে করতে যায় তাহলে তিনি ভুল করছেন, না জেনে করছেন। কি বলছে? চলিতে চলিতে কথা বলিতে বলিতে তাকাইতে তাকাইতে মালা জপ করা যাবে না। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতি। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতি। মালা জপে সালায় আর করে জপে ভাই, মনে মনে জপে তারি বলি মালা জপে সালায় করে জপে ভাই, মনে মনে জপে তারি বলে হরি জয়। এই যে মালা জপে সালায় আর করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। মালা জপে সালায় আর করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। মালা জপ করবার সময় কোন উল্টা বাইরে থেকে, এইটা বাইরে থেকে কেন? মারামারি করবার সময় হাতে কাছে কিছু না দিলে কি বলি, তোকে দেখে নেবো।
এই আঙুলটা যায়, এ বাইরে থাকে, চারজন বলে তুই যা ভাই আমরা যাব না। এরা ঝুলির মধ্যে ঢুকে যায়। এই জগতে যারা মারামারি করে ঝগড়া করে তাদের মালার বাইরে জায়গা, আর যাদের ভক্তি আছে তাদের মালার ভেতরে জায়গা। এই আঙুলটার একটা কাজ আছে, এটা আমি এখানে বলবো না, নিজে নিজে গুরুর কাছে জানবেন। এই আঙুলটার বিরাট কাজ আছে। আপনাদের এই শরীরের মধ্যে একটা কাজ আছে, আমি একটু ইশারা দিয়ে গেলাম। গুরুদেব যদি প্রকৃত হন তিনি কিন্তু এগুলো বুঝিয়ে দেবেন। তাই গুরুর ব্যাখ্যা তো ওটা আমার বলা কথা নয়। কিন্তু একটা কথা বলি, আপনার মনে কিছু মনে করবেন না। আচ্ছা, যারা শিক্ষিত ব্যক্তি আছেন একটু বলবেন তো, আমরা নিজেদের ধর্মটাকে মানি না অন্য ধর্ম মানছি? জোরে বলুন। এখন বলবেন না, আপনারা বুঝতে পারছেন না। আচ্ছা, আপনাদের ছেলের জন্মদিন হয়, আপনারা কেক কাটেন? জোরে বলুন, জোরে বলুন। আর ওই মোমবাতি জ্বালিয়ে বলেন হ্যাপি বার্থডে টু ইউ, ফুস করেন? জোরে বলুন। আচ্ছা 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 বলুন, এবারে বলি আস্তে। হ্যাঁ, হাসি নয়, হাসি নয়, আমি একটু বুঝিয়ে দিয়ে যাই। এটা আমাদের নয়, এটা খ্রিস্টানদের বটে। এটা আমরা ধার করে আনছি, ওদের কাছে ভিক্ষা করে আনছি। আমাদের ঘরে এত ধন থাকতে আমরা ভিক্ষে করছি। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের, সবাই শুনবেন যারা শিক্ষিত ব্যক্তি আছেন মায়েরা। একজন বৃদ্ধা মা, তার ছেলে কলকাতায় চাকরি করে, 1 বছর ধরে চাকরি করে। মাটা তো পড়াশোনা জানে না, তো গ্রামের লোক বলছে বুড়িমা তোমার ছেলে যে পড়াশোনা করে, তো তুমি চাকরি পেয়ে গেছে, তো তোমাকে পয়সা পাঠাই না? বলছে না পয়সা পাঠাই না। তুমি ভিক্ষা করছো? বলে হ্যাঁ ভিক্ষা করে বেড়াচ্ছি। তো তোমার ছেলে কোনো পয়সা পাঠায় না? বলছে না, লাল লাল কাগজে কি ভরা আছে বুঝতে পারি না। ভেতরে গিয়ে দেখলো লাল লাল কাগজের মধ্যে 1000 টাকা করে একটা ড্রাফট রয়েছে, কিন্তু বুড়িমা বুঝতে পারে না ভিক্ষা করে বেড়াচ্ছে। সেরকম আমরা আমাদের সনাতন ধর্মে কত কত ভালো ভালো জিনিস রয়েছে, ওগুলো খুলে দেখছি না, লোকের দরজায় ভিক্ষা করে বেড়াচ্ছি। নাই বলুন, পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করছি, আমরা আসল শিক্ষা গ্রহণ করছি। আচ্ছা মায়েরা, ছেলের জীবনে অন্ধকার ভালো না আলো ভালো? জোরে বলুন, জোরে বলুন। তাহলে যখন প্রদীপটা নিভিয়ে দিচ্ছেন, অন্ধকার হচ্ছে না আলো হচ্ছে? আলো হচ্ছে না অন্ধকার হচ্ছে? কি চাইছেন ছেলের, অন্ধকার না আলো? এখন যেগুলো আলো চাইছেন। আমি আর বেশি কিছু বলবো না, এত তাড়াতাড়ি। হাতে করো কামারে, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে বতরি। হাতে করো কামারে, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে বতরি। এই যে হাতে করো কামারে, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে বতরি। ও যে হাতে করো কামারে, মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে বতরি। আমাদের 3টে করে হাত, একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। কমিটি বলে দাদা কীর্তন শুনতে যাবেন না, আর বলবেন না সংসার করেছি, অজু হাত। আচ্ছা, সত্যি কি সংসার করেছেন? সংসার করেছেন? কে কে সংসার করেছেন হাত তুলুন। হাত তুলুন। সব ব্রহ্মচারী নাকি? হ্যাঁ। कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? এই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। হ্যাঁ 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 হ্যাঁ, ভুল বলে ফেললাম? না না ঠিক। সংসার সুখের হয় রমণীর গুণে। এক হাতে তালি বাজলা, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে। দেখুন মায়েরা, রামকৃষ্ণদেব বলছে যেমন করে হরিনাম করতে হবে, ঝাঁট দেবেন বাড়িতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রামকৃষ্ণদেব বললেন মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। ঢেকি দেখেছেন? ঢেকি জোরে বলুন, জোরে বলুন। এই যে দেখেছেন? আচ্ছা, যে ঢেকিতে পা দেয় তার টেনশন বেশি না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? যে গর্ততে হাত দেয়, দেখুন দাদারা কি বলছে, গর্ততে হাত দেয়। দেখবেন আমি পাল্টে দেবো কেমন, এখন বলবো যে পা দেয় তার টেনশন বেশি। কি বলেন, গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? আচ্ছা দেখবেন, মা যদি পা দেয়, মেয়ে যদি গর্ততে হাত দেয়, কার টেনশন বেশি? আজকে মা না হয়ে যা হয়, যা যা বোঝেন, হারে হাজে বোঝেন। আর যা যদি হয় কি বলে, তোর যা হবে ও দিয়ে যাবে। মায়েদের ভগবান ভজনা হলো চিড়ে আউলি চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে করে নিয়ে স্তন পান করাবে, এক হাতটা গর্তটা তোর গর্তের মধ্যে একটা হাত রাখবে, আর কি বলবে, দিদি 5 টাকা চিড়ে দাও, কালকের 5 আজকের 5 হলো তোমার 10 টাকা। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলবে, একদিকে হাতটা তালে তালে রাখবে, একদিকে ছেলেকে স্তন পান করাবে। আপনারা কি করবেন, ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দের চরণে। সবাই মাথায় কাপড়টা নিন। ছোট্ট রঘুনন্দন বড় হলো, এবার নাড়ু প্রসাদ খাওয়াবে। সবাই দর্শন করুন, সবাই দর্শন করে একবার ভক্তি করে বসে, সবাই নিয়ে জায়গায় বসে একবারে ভক্তি করে
সমন্তর সবাই একসঙ্গে মামা অন্তরা মন্দির হাত তুলে বলুন রাধে রাধে, একটু জোরে বলুন রাধে 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 রাধে। আচ্ছা বাবা সবাই তাকান সবাই তাকান। আচ্ছা বলুন, দু ভাই মিলে যখন দাঁড়িয়ে আছে, শ্রীবাসকে তখন মহাপ্রভু বলল, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে। এই আজকের এই হরদ মান্নাপাড়াতে দু ভাই কীর্তন শুনতে এসছে। একজন মহাপ্রভুর কৃপা পেল, একজন পেল না। যে পেল তার তো আনন্দ হবে, যে পাবে না তার কষ্ট হবে না। সবাই লক্ষ্য করুন, মহাপ্রভু শিবাসকে বললো বলে দাও যে ছোট ভাই সারা জীবন আমার সঙ্গে কীর্তন করবে, আমার কৃপা পাবে, আর যে বড় ভাই তাকে বলে 100 জন্ম কৃপা পাবে না। দেখুন তাকান, শিবাস এসে বলছে তোমাদের মধ্যে বড় ভাইকে আমি। কি নাম? আমার নাম মুকুন্দ সরকার। আচ্ছা ছোট ভাইকে? এই যে আমি, আমার নাম নরহরি সরকার। প্রভু বলেছে নরহরি তুমি সারা জীবন প্রভুর সঙ্গে থাকবে, নাম করবে। বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? তোমার জন্য প্রভু বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। তখন বড় ভাই নাচতে শুরু করেছে জয় গৌর। শিবাস মনে মনে ভাবলো লোকটা বোধহয় পাগল হয়ে গেল, 100 জন্ম কৃপা পাবে না শুনে নাচতে শুরু করেছে গৌর গৌর বলে। সঙ্গে সঙ্গে শিবাস বলছে হ্যাঁ গো, তোমাকে যে প্রভু বললে 100 জন্ম কৃপা পাবে না, তুমি গৌর গৌর বলে নাচতে শুরু করলে। আমি হলে তো বিষ খেয়ে আত্মহত্যা করতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শিবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌরী গৌরী বললে কেঁদে বেড়াবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভু সঙ্গ পাবো, 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে ওই 100 জন্মে প্রভু সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। বড় ভাই বলছে 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। এর থেকে কি শিখলেন? ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। এখানে যারা কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন, কীর্তন যখন শুনবেন ভক্তের পাশে বসে শুনবেন। এই যে আমার ভাইয়েরা কীর্তন শুনছেন, আমার বাবারা শুনছেন, ভেতরে জালের ভেতরে অনেক বয়স্ক বাবারা আছেন কীর্তন শুনছেন, অনেকে দাঁড়িয়ে আছেন শুনছেন, অনেকে বসে আছেন শুনছেন। মায়েরা কিন্তু অনেকে দেখতে পাচ্ছি তিলক মালা নিয়ে বসে আছেন শুনছেন। আমি আপনাদেরকে বলবো ভক্তের পাশে বসে কীর্তন শুনুন। কেন? কীর্তন শুনতে শুনতে ভক্ত যখন হাত উঠিয়ে দেবে, আপনি পাশে বসে থাকলে আপনারও হাত কিন্তু উঠে যাবে। যেখানে প্রসাদ হবে, যেখানে প্রসাদ হবে সেখানে ভক্তের পাশে প্রসাদ পান, যাত্রার কাছে প্রসাদ পাবেন না। কেন? ভক্ত যখন প্রসাদ পাবে কপালে ঠেকিয়ে জনার্দন জনার্দন বলে 3 বার বলে প্রণাম করে পাবে। এই যে আজকে সকালবেলা এখানে প্রসাদ সেবা হয়েছে, যদি আবার হয় আপনাদের বলি, যখনই প্রসাদটা পাবেন না, প্রসাদটা পেয়েই খেয়ে নেবেন না। যারা ভক্ত তাদের পাশে বসবেন, ওনারা কি করবেন? প্রসাদটা নিয়ে কপাল থেকে জনার্দন জনার্দন, মানে ভগবানের নাম জনার্দন, জনার্দন জনার্দন 3 বার বলবেন, তারপর মুখে দেবেন ইনি ভক্ত। প্রসাদ পেলেই খেতে নাই, ভগবানকে নিবেদন করে খেতে হয়। এই জন্য আমি আপনাদের বলতে চাই, দেখুন বড় ভাই বলছে 100 জন্ম গৌর বলে কানবো, 101 জন্ম তো কি পাবো? কুরুক্ষেত্রের দিকে তাকান, 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, উনি ভগবান না। আর 5 ভাইয়ের দাদা যুধিষ্ঠির স্থির ছিলেন, উনি ভগবান। এ সংসারে যারা স্থির ব্যক্তি, ঠান্ডা মানুষ, গোবিন্দ পায়। আজ এ সংসারে যে দেখবেন খুব চঞ্চল, এ গোবিন্দ পায় না। মায়েরা যারা খুব চঞ্চল হয় তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লোকের হচ্ছে গাল খায়, কিংবা সবজি কাটতে গিয়ে আঙুল কেটে যায়, চঞ্চল যারা হয়। আর দেখবেন যে মেয়েরা খুব স্থির, আমি তো অনেক বাড়িতে, প্রায় বাড়িতে আমার বাসা হয়, তো অনেক মেয়েদের, আসতে বাবা,
আমি অনেক মেয়েদেরকে দেখতে পাই যারা কিন্তু খুব ভক্তি ভরে সাধনা করে ভজন করে ঘন্টা খানেক ধরে গোবিন্দের চরণে পড়ে আছেন, সংসারে কাজকর্ম করছেন, আনন্দে আছেন, শরীর সুস্থ ভালো আছেন। আমি কালকে মালদা জেলাতে যেখানে ছিলাম, যার বাড়িতে বাসা, উনি আমার খুব বড় ভক্ত। ওই 10 কিলোমিটার দূরে গান, কিন্তু উনি বলছেন প্রদীপ প্রভুকে আমার বাড়িতে রাখবেন। তো ওনার বাড়িতে দেখে ওনার বৌমা, ওনার স্ত্রী, ওনার মেয়ে সকাল থেকে দেখে ভোর 5টা থেকে তৈরি হয়েছে। কি প্রসাদ পাবেন আজকে? আমরা সব আগের দিনে কেটে রেখে দেবো, একটু বলুন, আমরা তৈরি করে রেখে দেবো। তার মানে কি? সারা বলছি এটা শুধু আপনি নয়, প্রত্যেকের জন্য আমরা করি। কেন? মানুষ বলে জন্ম নিয়ে যদি ভক্তের সেবা না করাতে পারলাম, জীবনে কি লাভ আছে বাবা? কেউ কারো বাড়িতে কি 5 দিন ধরে খেতে যায়? আপনার ভাগ্য ভালো, যার বাড়িতে শ্রীখল ঢোকে, যার বাড়িতে করতাল ঢোকে, বুঝতে হবে তার খুব ভাগ্য ভালো। আর যে দেখবেন শ্রীখল করতাল দেখে বলে আমার বাড়িতে 20 জন এসছে, জায়গা হবে না, বুঝবেন তার অহংকার আছে, গোবিন্দ কৃপা তার হলো। এই জন্য মুর্শিদাবাদ যদি কোনদিন যান, তাহলে কীর্তন হবার আগে না, ওই কীর্তন যখন শুরু হবে আগামী বছর, তার আগে কিন্তু কমিটিকে অনেক মায়েরা বাবারা যায়, 10টা দল থাকে, তার মধ্যে বলে আমার বাড়িতে একটা দল কিন্তু আমি রাখবো, আমাকে একটু জায়গা করে দিন, আমার জানতে বাড়িতে হবে। মানে ওর আগে থেকে নাম লিখে রাখে, ওনাকে পাই না। এই জন্য বারবার বলবো, ঘুরতে হবে, জানতে হবে, দেখবেন কোন দিকে কত কৃপা হচ্ছে, ভক্তের কৃপা হচ্ছে। তাই সবার কাছে নিবেদন রইল মায়েরা, মুকুন্দ সরকার, নরহরি সরকার যখন কাঁদছে, তখন সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললো চোখের জল সহ্য করতে পারি না। মহাপ্রভু বললেন মুকুন্দ তুমি কেঁদো না। বলে কেন? তুমি হলে বড় ভাই আর হলো ছোট ভাই, 2 ভাই মিলে কীর্তন করতে চলে এলে, বাড়ির সবাই না খেয়ে মরবে, কে হরিনাম করবে না। তাই তোমাকে পাঠিয়ে দিলাম বাড়িতে, আর তোমার ভাইকে আমার সঙ্গে রাখলাম। তবে শোনো মুকুন্দ, বনের মধ্যে বড় বড় গাছগুলো ছোট ছোট গাছগুলোকে রক্ষা করে। এই সংসারে যারা বড় ভাই হয় আর বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি। এ কার কথা বাবা? মহাপ্রভুর কথা। যারা বড় ভাই বড় বউ আছেন, তারা মন দিয়ে শুনবেন। মহাপ্রভু বলছেন এ সংসারে যারা বড় ভাই আর বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। কেন? বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝঞ্ঝা থেকে রক্ষা করে, এই সংসারে বড় ভাই বড় বউ যারা হয়, বাবা মা মারা যাওয়ার পর তারা মা বাবার মতো দায়িত্ব পালন করে, তবেই তো সে বড় বউ আর বড় ভাই হয়ে গেল। কিন্তু সবচেয়ে লজ্জার ব্যাপার কি বলুন তো, এখনকার যুগে ভাই কত ভাইকে ঠকাতে পারে, তার জন্য চেষ্টা। এই ভাইয়ের দিকে তাকাবেন না, অনেক ভাই আছে যাদের মধ্যে প্রেম ভালোবাসা আছে। ঘুরতে হবে। আপনি আপনার পাড়াটাকে দেখে বিচার করবেন না, আপনার ঘরের পাশে দেখে বিচার করবেন না, ঘুরতে হবে। আমরা তো ঘুরছি, দেখতে পাচ্ছি কত জায়গায় ভাইয়ের মধ্যে কত প্রীতি আছে, কত ভালোবাসা আছে। এই সম্পর্কটা ভালো রাখুন, জীবন দেখবেন সুন্দর। তাই সবাই লক্ষ্য করুন, মুকুন্দ সরকার কাঁদছে, বলছে তুমি বাড়ি ফিরে যাও, আর তোমার ভাইকে রাখলাম। ও মুকুন্দ দেরি করো না, তুমি বাড়ি ফিরে গিয়ে একটা গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, আর গরিবের চিকিৎসা করো। ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও। কোনগুলো বাড়াও ভাই, কোনগুলো বাড়াও, কোনগুলো বাড়াও। ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। মহাপ্রভুর আজ্ঞা পাইয়া মুকুন্দ চলিলা, মুকুন্দ চলিলা। মুকুন্দ চলিল, মুকুন্দ চলিল। আবার শ্রীখণ্ড গ্রামেতে আজ শ্রীখণ্ড গ্রামেতে আসি, শ্রীখণ্ড গ্রামেতে আসি, আজ শ্রীখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইলা, উপনীত হইলা। আজ শ্রীখণ্ড গ্রামেতে আসি, উপনীত হইয়া, উপনীত হইয়া। বল বল হরি বল, বল বল হরি বল, বল বল হরি বল। বল বল হরি বল। যখন এই বাড়ি ফিরে এলো মায়েরা মুকুন্দ সরকার, তখন মুকুন্দ সরকার একটা গোপীনাথের মন্দির তৈরি করলেন, আর গাইছেন প্রভু তোমাকে সোনার মন্দির তৈরি করতে পারি না, আমার মন মন্দিরে রাখবো। মুকুন্দ গাইছে আমার মন, ওই আমার মন। মায়েরা মন্দিরে গান গান্ত হরে কৃষ্ণ নাম, কিন্তু মুকুন্দ গাইছে ও প্রভু তোমাকে সোনার মন্দির তৈরি করে দিতে পারলাম না, মন মন্দিরে রাখবো। আমার মন মন্দিরে তুমি মদন দাঁড়াবে গোয়াসি ডাকি, ওই আমার মন মন্দিরে মদন মদন মোহন।
তারা তারা মেঘবাসী ডাকিজ আমার মন মন্দিরে মদান মহান দাদা বেকুয়াসি ডাকি যায় ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোয়ালি ডাকিয়া কাঁদিয়া কাঁদিয়া নাম লইয়া কাঁদিয়া আজ কান্দিয়া কান্দিয়া তব নাম লয় কাঁদিয়া এ কালো না হরি বল কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লয় নয়ন জলে বুক হাসাইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া আমার মন মন্দিরে মদান মহান তারা বেকুয়াসি ডাকিয়া আমার মন তারা মেঘবাসী ডাকিজ যদি কেউ মালদা জেলা যান, আমার বাবারা ভাইরা জানেন মালদাতে গৌর বলে একটা জায়গা আছে। যারা শিক্ষিত ব্যক্তি ইতিহাস পড়েছেন, মালদাতে গৌর বলে একটা জায়গা আছে। ওখানে নবাব হোসেন শাহ ছিল, মায়েরা মালদাতে নবাব হোসেন শাহ। তো নবাব হোসেন শাহ পেটের যন্ত্রণা হয়েছিল, কোনো মতে ভালো হচ্ছিল না। একবার মুকুন্দের কাছে এলো মায়েরা, প্রচুর লোক মুকুন্দ সরকারের দরজায় দাঁড়িয়ে আছে। হঠাৎ করে মুকুন্দ বলে উঠলো, এই যে তোমাদের মধ্যে সবচাইতে গরিবকে সে আগে এসো। নবাব হোসেন শাহ বললো, বাবা আমি সবচাইতে ফকির। নবাবকে একজন বুদ্ধি দিয়েছে, তুমি যদি পেটের রোগ ভালো করতে চাও তোমাকে ফকির সেজে যেতে হবে। এত বড় বাংলার নবাব ফকির সেজে এসেছে। এই যে এই যে এই যে তোমাদের তো গরিবকে, আমি কি নাম? আমার নাম হোসেন ফকির। দেখি 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 জামাটা খোলো তো। নবাব মনে মনে ভাবছে, জামা আমি খুলবো, পেটের রোগ যদি ভালো না হয় তো দেখবে কে এসেছে। আরে কি ভাবছো, জামা খোলো। নবাব যেন জামাটা খুলেছে, অমনি মুকুন্দ বলল, এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দাও। নবাব মনে মনে ভাবছে, কালের কাল বর্ষাকাল, হরিণে যাতে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলি, যদি আমার পেটের রোগ ভালো না হয়। আরে ভাবছো কি, গড়াগড়ি দাও। যেই না নবাব হোসেন শাহ ফকির সেজে ধুলায় গড়াগড়ি দিয়েছে, অমনি চমকে উঠে বললো, কবিরাজ। বলে কি? আমি যেই না ধুলায় গড়াগড়ি দিলাম, আমার অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলল, সবাইকে দিদি এক একটু পড়ে গেছে, তোমার কাজে লেগে গেছে। না মা, ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্ত বোধ ভক্ত ভক্ত শেষ হয় তিন মহা। তিনি মহ প্রত্যেকটি জেলায় জেলায় একটা অভিজ্ঞতা আছে। আপনাদের জেলার কীর্তন আলাদা, অন্য জেলায় কীর্তন আলাদা। উত্তর দিনাজপুর, মালদা, নদীয়াতে যদি গান করতে যাওয়া যায়, যদি কোনদিন যান আপনাদের আত্মীয় থাকে, দেখবেন যখন কীর্তন শেষ হয় না, সব মেয়েরা, সব ছেলেরা, সব বাবারা একবার ধুলোতে গড়াগড়ি দেবে, তারপর যাবে। কীর্তন শেষ হবে তো ধুলোতে গড়াগড়ি দেবে, একবার ধুলোতে তিরপল উঠিয়ে ধুলোতে গড়াগড়ি দেবে, তারপর যাবে। তা আমি কীর্তন করতে গেছি নদীয়াতে, তিনজন মেয়ে কলকাতা থেকে এসেছে কীর্তন শুনতে। দেখতে পাচ্ছি ওনারা তিনজনে কিন্তু কীর্তন এসে গড়াগড়ি দিচ্ছে। জিজ্ঞেস করলাম, আপনার শাড়িটা ময়লা হয়ে যাবে না? উনি বলছেন, আপনার কীর্তনে শুনেছি স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, যখন চিতাতে দেবে একটা কাপড়ও সঙ্গে দেবে না। ময়লা হলে তো কি আছে, গোবিন্দের নামে হোক। আমার আপনি কি করেন? শুনলে চমকে যাবেন। উনি বলছেন, আমি কলকাতার কোন এক কলেজের প্রফেসর। আপনি কলেজের প্রফেসর, আপনি কীর্তন শুনছেন? কেন শুনবো না? আমার স্বামী প্রসাদ ভোজি, আমি প্রসাদ ভোজি। আমার স্বামী একজন হাই স্কুলের শিক্ষক, তিনি প্রসাদ ভোজি, আমি প্রসাদ ভোজি, দুজনে প্রসাদ ভোজি আমরা। বাহ, আমরা আপনি তো আমার চেয়ে ছোট না হতেন, আপনাকে একটা প্রণাম করতাম। একটি মেয়ে এসছে, ও বলে আমি বিউটি পার্লারের কাজ করি। বললাম, আমিও তো করি। প্রদীপবাবু আপনি করেন? বলে হ্যাঁ। কখন করেন? তাহলে কীর্তনে ফাঁকি। বললাম না, কীর্তন করতে করতে বিউটি পার্লারের কাজ করি। বলছে, বুঝতে পারলাম না। বললাম, তুমি তো বিউটি পার্লারের কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি বিউটি পার্লারের কাজ করে ভক্তের হৃদয় মন্দিরটাকে পরিষ্কার করার চেষ্টা করি। ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবল। যেই না কবিরাজ, তোমার কি ওষুধ দেওয়া থাকে? নেই ওষুধ দেওয়া থাকে, অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ
মুকুন্দ বলো সবাইকে দিতে এক একটু পড়ে গেছে তোমার কাজে রেখেছে দেখি 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 হাঁ করতো আসল ওষুধটা দিয়ে দিই যেই না হাঁ করেছে আসল ওষুধটা দিয়েছে আর নবাবের পেটের যন্ত্রণা ভালো হয়ে গেছে মুকুন্দ নবাব মনে মনে মুকুন্দ মনে মনে ভাবছে এত বড় কে যে আমার নাম ধরে ডাকলো নবাব বলে উঠল আমি সারা বাংলার নবাব হোসেন শাহ নবাব আপনি হ্যাঁ তোমাকে পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ এখানে তোমাকে থাকা যাবে না তুমি চলে যাও বলে কোথায় আমার সঙ্গে মালদাতে তুমি মুসলমান আমি হিন্দু তোমার বাড়ি যাবো কেমন করি রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে কেঁদে কেঁদে বলছে প্রভু বলে প্রভু বলে প্রভু তুমি বলে মহাপ্রভুকে কেঁদে কেঁদে মুকুন্দ রাত্রিবেলায় বলছে প্রভু আমি মুসলমানের জারি যাব কেমন করে সঙ্গে সঙ্গে মুকুন্দ কবিরাজকে মহাপ্রভু আশীর্বাদ করে বললেন ঈশ্বর যা করে তা জোরে বলুন জোরে বলুন আমি সবার মুখে শুনতে চাই ঈশ্বর যা করে তা অনেকে চালাক আছে ভয়ে বলছে না কারণ আমি তো একটা ডোজ কিছু দেবই ঈশ্বর যা করে তা জোরে বলুন একবার সাহস করে বলুন ঈশ্বর যা করে তা আপনার ছেলে যদি মাধ্যমিক পরীক্ষায় ফেল মারে আর কেউ যদি কাছে গিয়ে বলে ঈশ্বর যা করে তা মন করে আপনার কি মনে হবে তখন বলবেন বাজে বকবেন না তো বলবেন না মুখে আমরা বলি এক কিন্তু কাজে করি না ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে মুকুন্দকে নবাব দেখুন মুসলমান হতে পারে মুসলমানে কি সৎ মান মানে কি ইমান যার সৎ ইমান তিনি মুসলমান তিনি বললেন মুকুন্দ তোমাকে আমি নিয়ে যাব তোমার কি উদ্দেশ্য বলো বলছে তোমার বাড়ি যাবো একটা গোপীনাথের মন্দির তৈরি করে দাও আমি যেন জীবের দ্বারে হরিনাম দিতে পারি আর গরিবের চিকিৎসা করতে পারি মুকুন্দ সরকারকে এত বড় বাংলার নবাব মালদাতে গিয়ে একটা মন্দির তৈরি করে দিল প্রত্যেক দিন মুকুন্দ সরকার গোপীনাথে পুজো করে আর নবাব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নবাবকে একটা মেয়ে তালপাতার হাওয়া করে তার মধ্যে ময়ূরের পালক নবাব দেখছে মুকুন্দ কি সুন্দর গাইছে আর নবাবকে একটা মেয়ে তালপাতার হাওয়া করছে ওই তালপাতার মধ্যে ময়ূরের পালক রয়েছে মুকুন্দ গাইছে ধরে দেবেন আমার কানু সে বিনোদ আমার কানু সে বিনোদ কানো সে বিনোদ আমার কানতে বিনোদ রায় গো আমার কানতে বিনোদ বিনোদ চূড়াই বিনোদ বরিহা বিনোদ চুরাই বিনোদ বরিহা বিনোদ চূড়াই বিনোদ বরিহা আরে বিনোদ চড়াই বিনোদ বরিহা 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 বিনোদ জুড়িছে তাই গো আমার বিনোদ জুড়িছে তব আমার কানো সে বিনোদ রায় গো কানো সে বিনোদ তব ওয়ার কানতে বিনোদ রায় গো কানতে বিনোদ রায় বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে গো আজ বিনোদ লোলকে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে গো ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে গো বিনোদ ললাটে বিনোদ তিলক বিনোদ বিনোদ সাজে গো বিনোদয় ধরে বিনোদ মুরলী আজ বিনোদয় ধরে বিনোদ মুরলী বিনোদয় ধরে মুরলী বাজলে বাজলে
রে বিনোদ নব। হ্যালো করে দাও, হ্যালো করে দাও, হ্যালো করে দাও। হল দিচ্ছ কেন? হ্যালো। ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দুলে গো। তোর বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে কি গো। সুন্দর ব্যাখ্যা করছে, কি সুন্দর গোবিন্দকে ব্যাখ্যা করছে কে? মুকুন্দ সরকার। ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দুলে গো। তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে গো। কোন বিনোদিনী বিনোদ গাথনি, কোন বিনোদিনী বিনোদ গাথনে, কোন বিনোদিনী বিনোদ গাথনি, কোন বিনোদিনী বিনোদ গাথনি, গেথেছে বিনোদ ফুলে গো। ওরে গেথেছে বিনোদ ফুলে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ নব। ওই আমার কানতে বিনোদ রায় গো, কানতে বিনোদ রায়। বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো। আমার বিনোদ কোটিতে বিনোদ ধতে, বিনোদ বিনোদ সাজে গো। বিনোদ কোটিতে বিনোদ ধতি, বিনোদ বিনোদ সাজে গো। আজ বিনোদ কোটিতে বিনোদ ঘটি, বিনোদ বিনোদ সাজে গো। বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ বিনোদ বাজে গো। ওরে বিনোদ বিনোদ বাজে, আমার কানো সে বিনোদ রায় গো, কানো সে বিনোদ রায়। ও যা কানতে বিনোদ রায়, কানতে বিনোদ রায়। দেখি আপনারা, হ্যাঁ আপনারা কেমন কীর্তন শুনছেন ধরা পড়বে দেখবেন। আচ্ছা মুকুন্দ সরকার যখন কীর্তন করছিল, একটি মেয়ে তাকে পাখা করছিল, জোরে বলবেন। তাল পাতার পাখা না প্লাস্টিকের পাখা? জোরে বলুন। আমি খুব খুশি, শুনছে শুনছে। আপনারা যে মন দিয়ে শুনছেন তার টেস্ট করে করে দেখছি মাঝে মাঝে। মায়েরা রান্না করতে করতে মাঝে মাঝে দেখেন না, কিন্তু এটা করবেন না, এটা করবেন না, না শিখিয়ে দিই, এটা কিন্তু করবেন না। কোনোদিন রান্না করতে করতে রান্নাশালে এরকম করে দেখে জলটা নিয়ে ওনাকে দেখবেন, দেখে আবার হাতটা ধুই না, পুরো অলক্ষীর লক্ষণ। যেখানটা রান্না করছেন ওটা অন্নপূর্ণার মন্দির। আপনি টেস্ট করবেন, দেখবেন ভালো। একটা পাত্র নিয়ে গিয়ে বাইরে একটু টেস্ট করে নিয়ে তার পাত্রটাকে ধুয়ে দেবেন, পরিষ্কার করে হাতটাকে ধোবেন, তারপর করবেন। সুচিতা অসুচিতা আছে, লক্ষ্মী অলক্ষীর ব্যাপার আছে। এটা তো অন্য জাতির ঘর নয় যে নোংরা করে রাখবেন। আপনি হিন্দু জাতির মানুষ, হিন্দু জাতির বাড়ি প্রত্যেক সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আপনার পরিষ্কার রাখবেন। সবাই টাকার মায়ের দেখে বসেছেন যখন। আচ্ছা বলুন তো, ওই ওই পাখাটার মধ্যে কাকের পালক ছিল না কোকিলের পালক ছিল? বলুন। ময়ূরের পালক ছিল। বাহ। আচ্ছা মায়েরা কীর্তন করতে করতে যেই না মুকুন্দ ডেকেছে, এই আমাদের নবাব ডেকেছে, মুকুন্দ। মুকুন্দ নবাবের দিকে তাকিয়েছে আর ময়ূরের পালকগুলোকে দেখে, হে কৃষ্ণ কৃষ্ণ করুণা সরকার অজ্ঞান হয়ে গেছে। নবাব তাকে একটু জল দিয়েছে আর সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকারের জ্ঞান ফিরেছে। নবাব জিজ্ঞেস করলো, তুমি যখন কীর্তন করছে তোমাকে পিছু ডাকলাম, তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? নবাব মুকুন্দ মিথ্যা কথা বললো, বলে তুমি তো মুসলমান, আমি তো হিন্দু, তুমি কি করে বুঝবে আমার কৃষ্ণ অনুরাগী কথা? আমি তোমাকে আজকে একটা মিথ্যা কথা বলবো। নবাব, আমি সারা বাংলা চিকিৎসা করি, আমার সারা বাংলা চিকিৎসা করি, আমার একটা রোগ আছে, মৃগীর বেড়া মাঝ মাঝ। নবাব বলে উঠলো, তুমি হয়তো জানো আমার রাজ্যে একটা নিয়ম আছে, যে মিথ্যা কথা বলে তার জিভটাকে ছেড়ে দিই। তবে তুমি যেহেতু আমার পেটের রোগ ভালো করেছো, আমি তোমাকে কিচ্ছু করবো না। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কাঁদছিলে কেন? তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমার চোখ থেকে জল পড়ছিল কেন? মুকুন্দ সরকারকে দেখে দিয়ে বললো, নবাব আমার অপরাধ হয়ে গেছে। নবাব বলল, অপরাধ তোমার হয়নি, আমার হয়েছে। তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি কেনা গোলাম মনে করে ভুল করেছি। যারা কৃষ্ণ ভক্ত হয় কারো কেনা গোলাম হয় না, তারা ভগবানের দাস হয়। ও মুকুন্দ, আমার যদি পেটে কোনোদিন যন্ত্র হয় তুমি দেখে যেও, আমি তোমাকে আশীর্বাদ করছি না, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। ঈশ্বর যা করে তা, যেটা বলুন,
গোটা শ্রীখণ্ডটা তো আমার নামে লিখে দিলাম, তোমার তো অভাব ছিল, যাও। নবাব বলো গোটা শ্রীখণ্ড তোমার নামে রইল, যাও যাও তুমি গোটা শ্রীখণ্ড ভোগ করো। মুকুন্দ সরকার বলছে তাহলে আমি বাড়ি ফিরে যাই, বলে হ্যাঁ যাই। সুন্দর করে মুকুন্দ আসছে, যশোদার দুলা যশোদারি দোল তুমি বজের তুমি ব্রজের রাখো বৃন্দাবন মন, তুমি যশোদারি দোল ব্রজের রাখো বৃন্দাবন মন হরে। তুমি যশোদার দুলা বজের রাখা বৃন্দাবন মন হরি। ও তুমি যশোদার দোলা ব্রজের রাখা বৃন্দাবন ঘন হরে। গোপীজন বল্লভ রাধিকা রমণ, তুমি গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমণ, তুমি গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপী 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 হে প্রাণ প্রাণব গোপী জন বল্লভ রাধিকার মন, জন বল্লভ রাধিকা রমণ, তুমি গোপীজন বল্লভ রাধিকা রমণ, বৃন্দাবন মন হরি, বৃন্দাবন মন হরি। হরে যশোদারি দোলাল ব্রজের রাখো বৃন্দাবন মন হরে। ও তুমি যশোদার দোলা ব্রজের রাখা বৃন্দাবন ঘন হরি। ওই গো ধরণী মায়েরা, কি পুজোর দিনে ছেলে হলো যেটা বলুন? লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোর দিনে। ভাগ্যে আপনারা এসেছেন, আমি ভুলে গেছিলাম। কি পুজোর দিনে মায়েরা? সরস্বতী পুজো। যেই না পুজো করছে কবিরাজ, একজন মেয়ে গিয়ে বললো, কবিরাজ তুমি তো পুজো করছো, সুখবর। বলে কি? তোমার ছেলে হয়েছে। আমার ছেলে সরস্বতী পুজোর দিনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে তাদের আনন্দ ধরে না। মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে, আমার মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে পুত্রের বদন হেরে, মুকুন্দ দাসের আজ মনে পুত্র বদনে হেরে, মুকুন্দ দাসের মনে দেখো পুত্র বদনে হেরে, মুকুন্দ দাসের মনে দেখো পুত্র বদনে হেরে, মুকুন্দ দাসের দেখো পুত্র বদনে হেরে আনন্দ ধরে না। মুকুন্দ দাসের আজ আনন্দিত ওরা যে মুকুন্দ ধরে আজি আনন্দিত মন। আমি কি বললাম? কথাতে জাদু আছে। আমি কি বলেছি আপনাদের? কথাতে জাদু আছে। দিলে বুঝে নেবেন যে কি ডোজ আমি দিয়ে গেলাম। কি তবে আপনারা যেভাবে এটে সেটে বসছেন, তাতে আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি 3টে পর্যন্ত গান করবো। রাজি আছেন? রাজি আছেন তো?
তিনটে মানে ভোর তিনটে বলি না, 3 ঘন্টার কথা বলি। হয়ে গেছে আর 9 to 12 বড় বাজে 12 আস্তে আস্তে আস্তে। না না, সব বুঝলাম সব বুঝলাম। আপনাদের আবেদন আছে, এই ছেলেগুলো আমাকে যা টাকা দিয়েছে এবার দিয়ে দিয়েছে। এবার যে গানটা আমি করবো 9টা থেকে 12টা 3 ঘন্টা হয়ে গেছে, এবার যেটা করবো আপনারা দেবেন তাকে। রাধে রাধে। আপনাদের কিছু দেবেন, রাধে রাধে বলুন, রাধে 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 রাধে। মায়েরা বাচ্চা ছেলে জন্ম নিল, কি করলো মায়েরা? মধু কেনার পয়সা নাই, 2 কানে শোনাই দিল মধুর হরিনাম। আজ 2 কানে শোনা গেল মধুর হরিনাম, 2 কানে শোনাই দিল মধুর হরিনাম। ও দেখো 2 কানে শোনাইল মধুর হরিনাম, হরিনামে শোনালো মধুর হরিনামে শোনালো, হরিনামে শোনালো হরিনামে শোনালো সারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সঙ্গে সাথে কথা শোনার আগে হরিনামে শোনালো, সারের কথা শোনার আগে নামে ময়দা সঙ্গে সাথে কথা শোনার আজ আগে নাম মাইরে হলো, কথা শোনার দেখো আগে নাম মাইরে হলো, সাথে কথা শোনার আগে নাম মাইরে হলো, সাথে কথা শোনার আগে দেখো নাম মাইরে হলো, সাথে কথা শোনার আগে হরিনামে শোনালো। আজ 2 কানে শোনা গেল মধুর হরিনাম। ও দেখো 2 কানে শোনাইল মধুর হরিনাম। ও মায়েরা এই যে দেখান। এইবার বলছে মা সরস্বতী পুজোর দিনে পুজো হলো, তাহলে ছেলে হলো, আপনার কি বলবেন? আশীর্বাদ করো, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক। উনি কি বললেন? ওগো মা তুমি এক কাজ করো, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা। আশীর্বাদে করো মা, কি যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো ও যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা। ভাগবতে পড়তে পারে, হরি 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 বলে। সংকীর্তন গাইতে আজ পারে, হরি 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 বলে, ভাগবতে পড়তে আজ পারে, হরি 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 বলে, সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে, ভাগবতে পড়তে আজ পারে, হরি 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 আমি বলে, সংকীর্তন গাইতে পারে। আশীর্বাদে করো মা। 2 কানে শোনা গেল মধুর হরিনাম। ও যে 2 কানে শোনাইল মধুর হরিনাম। মায়েরা সবাই লক্ষ্য করুন, যিনি এলেন আমাদের মানে মুকুন্দ সঙ্গে ছেলে, তার নাম রাখা হলো রঘুনন্দন। তিনি কে? কামদেব মদন। পদকর্তা বললেন পদের মাধ্যমে, ইনি কামদেব মদন। আহা ব্রজের অনঙ্গ হরিয়া অঙ্গ। ব্রজের অনঙ্গ হরিয়া অঙ্গ। দেখুন এখানে যারা আমার বয়স্ক বাবারা আছেন, তারা মাথাটা নড়াচ্ছেন, পেছনে নয় কেন? ওনারা অনেকদিন আগে থেকে কীর্তন শুনছেন, তো ওনারা পদাবলী শোনেন। ওই যে যখনই গাইছিলেন ওনাদের মাথাটা নড়ছে কেন? ওনাদের এগুলো শোনে অভ্যাস আছে ছোট থেকে। এই জন্য সবাই লক্ষ্য করুন, পদাবলীও গাইতে হয়। ওগো বজের অনঙ্গ হরিয়া অঙ্গ। উড়াই ব্রজের অনঙ্গ হরিয়া অঙ্গ। গৌরে আওলা গৌর সঙ্গ। আমার গৌরী আমল গৌর সঙ্গ। গৌরে আওলা গৌর সঙ্গ। উদারে গৌরী যাওয়াল গৌর সঙ্গ। ভগতি ভূষণ ভগতবে। আমার ভগতি ভূষণ ভগতবে। ভগতি ভূষণ ভগতবে। উদারে ভগতি ভূষণ ভগতবে। ও যে নীলাই মহিলা আপনবে। আজ লীলাই মহিল আপনাবে। সোনার নূপুর রাতুল পায়। উদারে সোনার নপুর রাতুল পায়ে। সোনার নূপুর রাতুল পায়। আমার সোনার নূপুর রাতুল পায়। হরি শরণে লইল তাই। সে করি শোনো লইল আমরা তাই। শরণে নিলাম। শরণ নিল আমরা শরণে নিলাম। উদারা শরণে নিলাম। যে গৌরাঙ্গের চরণ তলে শরণে নিলাম। রঘুনন্দ শ্রীচরণে শরণ নিল। রঘুনন্দনের শ্রীচরণে হরি 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 বলে। রঘুনন্দ 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 শ্রীচরণে হরি 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 বলে। শরণে নিলাম। আপনাদের এই মান্নাপাড়াতে একটি কথা জিজ্ঞেস করে যাবো আপনাদের, ছেলে মেয়ে জন্ম নিলে নাম ঠিক রেখেছেন তো? জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ সিরিয়াল দেখে নাম রেখেছেন না ভক্তি ভরে নাম রেখেছেন? সব রকমের। এতক্ষণ একজন বলছে মিঠুন দেবশ্রী সব রেখেছেন। আচ্ছা বেশ, দাঁড়ান বলে দিই। আচ্ছা বাবা, আপনারা আমাকে ইউটিউবে ক বছর দেখছেন? জোরে বলুন। 7 থেকে 8 বছর দেখছেন। তাহলে আপনারা প্রশ্ন করবেন, প্রদীপ বাবুকে আগে কীর্তন করতেন না? আমার কীর্তনের বয়স হলো 25 বছর। তো আস্তে আস্তে আমার বয়স কিন্তু এখন 52ও হয়নি। অনেকে দেখে ইউটিউবে বলে বাবারে 70-75 বোধহয় হবে। 1973 13 অক্টোবর আমার জন্ম। একবার আমার জন্মের পরে আমার মামা বাবু তিনি সঙ্গে সঙ্গে আমার জন্ম তারিখটা লিখে রেখেছেন।
তো সবাই লক্ষ্য করুন, রাত জাগতে হয়, প্রচুর তো পরিশ্রম। এইদিকে একবার শব্দ করো, সামনে বসলে মজা আছে, এইদিকে বসে সব রাধা রানী কি। এখন আমি ঝাড়খণ্ডে একটা জায়গায় গান করতে গেছি, একজন স্বামী স্ত্রী দুজনে, একজন স্বামী কীর্তন শুনছে, আস্তে 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 আস্তে, এই যে ঝাড়খণ্ডে কীর্তন করতে গেছে, একজন ভদ্রলোক সামনে বসে কীর্তন শুনে প্রতি বছর। কীর্তনের শেষে আমি একদিন জিজ্ঞেস করলাম, দাদা কিছু মনে করবেন না, আপনি বিয়ে করেন নাই? বলে করেছি। তা আপনার স্ত্রী আসে না? বলছে না। বলে কেন? ওর খুব দুঃখ, ছেলে মেয়ে হয় নাই, তাই ও আসে না। প্রদীপবাবু একটু বলে দিন যেন আমার ছেলে মেয়ে হয়। আমি বললে হবে? তোমার ঘর ভেঙেছে, তুমি দরখাস্তটা আমি কেন বলতে? ও বলছে না 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 না, আপনি বললে হয়তো হতে পারে, কিছু মনে করবেন না মা, লেগে গেছে, আন্দাজে লেগে যায়, কিছু কিছু আন্দাজে লেগে যায়। নি বলে বাবারে প্রদীপবাবু বলেছে আমার ছেলে হয়েছে, ভালো, কিন্তু আন্দাজে লেগে গেছে। ওসব গোবিন্দের হাতে আছে। কিছু কিছু ব্যক্তি হইতে পারে, বাবারে অমুক জায়গায় দেখালাম, তবে আমার ছেলে হলো। ছেলে গোবিন্দ দিয়েছে, অমুক জায়গায় দেয় নাই। মেয়ে ছেলে সব উনি দেয়, আন্দাজে কেউ মেরে দেয়, ঢিল হয়ে যায় আর কি। তো সবাই থাকার আমি আন্দাজে বললাম, হে গোবিন্দ তোমার একটি ছেলে কিছু হোক। এখন ছেলেটি হয়েছে, মায়েরা এসেছে পরের আসরে কীর্তন শুনতে, আমাকে প্রদীপবাবু কি হয়েছে, নাম কিন্তু আপনাকে রাখতে হবে। বলো, ভুলে গেছি, নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমি তিথি নক্ষত্র দেখে বলো কি নাম আমি রাখবো। উনি বললেন এই তিথিতে জন্ম, এই তিথি জন্ম, ওই তিথি জন্ম, নাম রাখতে হবে, এইদিকে নাম রাখতে হবে। উনি তখন বললেন যে কি নাম রাখবেন? আমি তখন বললাম, শোনো, তোমার ছেলের নাম যেভাবে দেখছি সোমবার দিন জন্ম নিয়েছে, মানে শিবের জন্মদিন, আর যেভাবে তোমার জন্ম নিয়েছে, তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। খুব সুন্দর। দাদা কি নাম রাখলেন, দারুণ দারুণ, পছন্দ হয়েছে, খুব পছন্দ। এখন 1 বছর পর কি 1.5 বছর পর আবার জায়গায় কীর্তন হচ্ছে, এসেছে কীর্তন শুনতে, কীর্তনের শেষে বলছে, প্রদীপ বাবু বলে কি এবছর আরেকটি হয়েছে, তোমার হয় না হয় না, হে তোমার লাইন দিয়েছি রে। আশ্চর্য ব্যাপার। কীর্তনে কীর্তনে কি রস আছে বুঝতে পারছেন তো? এই যদি বলি আমি ভোর 4টে মধ্যে রেখে দেবো, সবগুলো বসিয়ে রেখে দেবো, কিন্তু কি করবেন, অতটা বোকা আমি নই না না, যে 4টে পর্যন্ত বসাবো, পরে আবার যেতে হবে, ডোজ দিয়ে যাবো, পরে আবার কাল যেতে হবে। সব জায়গাতে এইরকম হয় আর কি। হ্যাঁ, মালদাতে 3.5 ঘন্টা করে আসর দেয়, তো যখন 3.5 দল এসে দাঁড়িয়ে আছে, তো মেয়েরা বলে পরে নামবেন, পরে নামবেন, ওনাকে করতে দিন, পরে নামবেন। না না, উনি তো চলে এসছেন দল, ওনাকে নামতে হবে। তো সবাই লক্ষ্য করুন, দিগম্বর নিয়ে আমাকে বলছে এবার নাম রাখতে হবে। নাম কি রাখবেন? আমরা শোনো, তোমার এবারে ছেলের নাম কি রাখবো? তোমার ছেলে যেভাবে হিসাব নিকাশ বলছে, তোমার ছেলের নাম হবে কৃষ্ণ দাস। চলবে না, বলছে চলবে না। বলে কেন? ম্যাচিং চাই। ম্যাচিং মানে বুঝতে পেরেছেন? আপনার শাড়ি সায়া ব্লাউজ, তারপর প্যান্ট শার্ট কিনতে যান না মায়েরা সবাই, প্যান্ট শার্ট কি পাঞ্জাবি কেনে না, সব ম্যাচিং কেনে না, সব কেনে বাজারে কেনে না, ম্যাচিং সব। তো বলছে ম্যাচিং চাই, দিগম্বর, পেছনে যেন বর থাকে। বললাম তাহলে আর তিথি নক্ষত্র দেখার দরকার নাই, তোমার বড় ছেলের নাম দিগম্বর, এবার নাম রাখলাম নটম্বর। দারুণ ডিজাইন, সুন্দর, বুঝছেন? দারুণ নাম রেখেছেন দাদা, নটম্বর। আমি বললাম ভাই কিছু মনে করো না, আর তুমি এসো না, বলে আর আসবো না। বছর 7 ওইদিকে কীর্তন করতে যাই নাই, দেখছি ভদ্রলোক সামনে বসে আছে, ওই দাদা আবার এসেছি। এই কীর্তনের শেষে আমাকে বলছে, প্রদীপ বাবু কি বলবো আনন্দের কথা, এবছর আরেকটি হলো। আচ্ছা লোকের হয় না হয় না, তো কঠিন ব্যাপার তো। আমাকে বলছে না, কীর্তনে যে কি রস আছে বাবা, যারা বয়স্ক আছে তারাও হাসছে, মজা আছে। এবার কিছু মনে করবেন, এইদিকে দিকে আস্তে আস্তে না, বলতে দিন আমাকে, দেখুন বলতে দিন। এবার নাম রাখলাম কি সীতম্বর। বললাম দাদা আর আসার দরকার নাই, সবাই দেখান বছর 10 ওইদিকে যাইনি আমি কীর্তন করতে, 2 কিলোমিটার দূরে কীর্তন করতে গিয়ে ভদ্রলোক 3 জনকে নিয়ে বসে আছে, দিগম্বর, সীতম্বর, নটম্বর। ওর মা আসে নাই। এখন যে না কীর্তন শুনতে এসে, তখন কীর্তনের শেষে 3 জনকে নিয়ে, এ দিগম্বর আরে সীতম্বর ওখানে বসে আছে, আচ্ছা আচ্ছা বেশ, ক্যামেরা করছে, বেশ বেশ। মায়েরা দিগম্বর, নটম্বর, সীতম্বর। এইবার আমি বললাম আপনার স্ত্রীকে আসা উচিত ছিল। বলছে কি করে আসবে, আতুর ঘরে আছে। বললাম কেন? এবার একসঙ্গে 2টো হয়েছে। বাবারে, তুমি যে 5 পাণ্ডবের বাপ হে, হ্যাঁ
তিনটা দুটো মানে পাঁচটা 50 বলছে নাম আপনাকে রাখতে হবে। বললাম নাম আমার আর মনে নাই, ম্যাচিং আমার নাই। আমি গাড়িতে চেপে গেছি, গাড়ি টানাটানি করছে, নাম রাখতে হবে। এমন শোনো, দিগম্বর, নটম্বর, শীতম্বর, এবার তোমার ছেলের নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। কি করবেন, আমি পারলাম না, বলে দিলাম আর কি, যে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এই ছোট্ট ছেলের নাম হলো রঘুনন্দন। তিনি গাইতে লাগলেন, সবাই মিলে হাত তুলে গান। একসঙ্গে একসঙ্গে একসঙ্গে। কৃষ্ণ কেশব কেশব রঘুনন্দন বড় হচ্ছে, কৃষ্ণ কেশব কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাধব এ নাম হরে নাম মধু মাধব এই নাম। বাবারা যারা আসছেন হাত তুলে তুলুন, হাত তুলে তুলুন, সবাই ভক্তি করে প্রভুকে দেখান। মহাপ্রভু সারা জীবন হাত তুলে আছে, আমরা 5 মিনিট তুলতে পারবো না? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব নাম হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি হরি নাম মধু মাখা এই নাম। এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো জপনারে, এই নাম জপ হলো আপনারে। হরি বল। এই হরি উলধ্বনি জোরে 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 জোরে। মধু মাখা হরি বল। এই সুধা মাখা এই হরি নাম, নাম নাম। এই নামে দেবা করে তার খোদা কৃষ্ণা যাবে গো এই মধুমাখানা হরি বল। এই সুদা মাখা হরি নাম, এই নাম জপ বলো আপনাকে যাবে দিশা প্রেম পারাবারে। এই নামে জপ হলো জপনারে, তুমি যাবে কৃষ্ণ নাম বরমরে। যা পরে যা পরে যা পরে রস, আজি জপনে 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 পরে যা পরে যা পরে রস। হরে জপনে 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 রসদ সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম রে ভাই গৌর হরি। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম হরে নাম মধু মাখা এই নাম, নাম নাম। জপনা হরি বল। কৃষ্ণ হরে এই হরি জোরে বলুন রাধা রানী কি। আমি জানি এখানে অনেক ভদ্রলোক, অনেক শিক্ষিত মানুষ আছেন, অনেক জ্ঞানী মানুষ আছেন। বলুন বাবা। বুঝতে পারছি না।
বসুন, এখন তো ওই নিয়ে আলোচনা নেই, যে নিয়ে আলোচনা হচ্ছে সেটা, মানে এখন ঘোড়ার রচনা হচ্ছে, এখন গরুর রচনা হয়নি। ওটা শুনুন, তারপর আমাকে আপনার শেষে বলবো। সবাই মিলে হাতে কর। হঠাৎ আপনার জেগে গেল কেন? আমি যে যা বলছিলাম, মানে যে ছেলেকে পড়ানো হবে তো ময়না পাখির রচনা নেই, তখন যদি আপনার টিয়া পাখির কথা মনে পড়ে গেল কেন? হঠাৎ টিয়া পাখি কি বাড়িতে আসে নাকি? আর আমি একটা কথা বলি, কারো বাবার নাম জানবেন কেন? কেন বলুন তো? আপনি কি তার আধার কার্ড দেখবেন নাকি? আর তার সম্বন্ধে জানুন, তার থেকে কি শিক্ষা পেলাম, আমি ওইটি জানতে চাই। সব মিলে হাতে করো কাম আর মুখে বলো হরি, মন মানব জন্ম তোমার যাইবে গতি। ওঝা যে হাতে কর কামারে মুখে বল হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। ওই যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। রামকৃষ্ণের কথা, মালা জপে সাদা আর করে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহার। মালা জপে সালাম করে জপে হয়, মনে মনে জপে তারি বলে হরি জয়। ও মায়েরা, এই প্রসাদ আপনারা সবাই পাবেন। কমিটির ভাইদেরকে বলবো 2-4টা বাতাসা যদি পারেন 2-4 কেজি তাহলে দিয়ে যান। আর যদি না দিতে পারেন তাহলে আপনাদের আমি এমন একটা ব্যবস্থা করে দেবো, আপনারা কালকে সবাই পাবেন, সবাই পাবেন। যদি আছে তো দিন, নাহলে কোনো অসুবিধা নেই। সবাই মিলে দর্শন করুন। মা মা, রঘু বড় হলো, পুজো করছে। মা মা অন্তরা মন্দিরে তুমি জাগো জাগো, সবাই দর্শন করুন। মদন কৃষ্ণ গোপাল রে, মদন কৃষ্ণ গোপাল। নমঃ